পিতা ধর্ম পিতা কর্ম মাতা স্বর্গাদপি গরীয়সী, এই কনসেপ্টটা কি সত্যি ঠিক? না না না, ভুরু কুচকাবেন না, পুরো ভিডিওটা দেখুন, শুনুন, তারপর বিচার করুন। সত্যি কি বাবা মা এই সম্মানটা পাওয়ার যোগ্য? প্রত্যেকটা বাবা মা? আমার মনে হয় না। পয়েন্ট 1, যদি কোনো বাবা মার একাধিক সন্তান থাকে তাহলে বাবা মা দেখবেন সেই সন্তানদের মধ্যে ভেদভাব করে, সমান নজরে তাদের দেখতে পারে না। যদি কোনো সন্তান বেশি ইনকাম করে হয় তাকে চুষে নেওয়ার ব্যবস্থা করে, আর যদি কোনো সন্তান কম ইনকাম করে তাহলে তাকে পদে পদে অপমান করে, লাঞ্ছনা ভৎসনা করে নাকি? পয়েন্ট নাম্বার 2, যদি বাবা মায়ের একাধিক কন্যা সন্তান হয় তাহলে দেখবেন কোনো রকমে সেই কন্যা সন্তানকে মাসির ঘাড়ে, পিসির ঘাড়ে, কাকার ঘাড়ে, মামার ঘাড়ে, বাপের মানে যেমন করে হোক তাকে মানুষ করে কোনো রকমে 18 বছর হতে না হতেই একটা বয়স্ক দেখে, রোগযুক্ত মানুষ দেখে, যেমন তেমন ইনকাম করে একটা ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর হয় গণ্ডগোল। বিয়ের পর যখন মেয়েটা অশান্তি ভোগ করে তখন কিন্তু বাবা মা বলে আমার মেয়ের ভাগ্যই খারাপ, কী আর করা যাবে। কেন ভাগ্যটা খারাপ হলো সেটা দেখে না। মেয়েটা যদি মারাও যায় অত্যাচারিত হয়ে তাহলে সেই মেয়েটারই গেল, তার জন্য দায়ী কি বাবা মা নয়? তাকে কি আরও একটু ভালো করে পড়াশোনা করিয়ে হোক বা ভালোভাবে বিয়ে দেওয়াটা যেত না? আচ্ছা, পয়েন্ট নাম্বার 3, যদি কোনো ছেলে বাবা মার আশা বড় হয়ে পূর্ণ করতে না পারে তাহলে কি বলা হয়? আমার ছেলে অযোগ্য, কুসন্তান, যেহেতু বাবা মার ইচ্ছে পূর্ণ করতে পারেনি সে। এবার শুনুন, বাবা মার ঋণ নাকি শোধ করা যায় না। আচ্ছা, বাবা মা কী এমন করেন যে তার ঋণ শোধ করা যায় না? শুনতে খুব খারাপ লাগছে, বুঝিয়ে বলছি। একেবারে বৈজ্ঞানিক ভিত্তিতে সন্তান জন্ম হয় কী করে? সন্তান জন্ম হয় সেক্সের কারণে। বাবা মার মিলনে সন্তান জন্ম হয়, মানে গোদা বাংলা ভাষায় ফুর্তি। কানে আঙুল দেবেন না, এর পরের স্টেপ আসছি। দ্বিতীয় ব্যাপার, গর্ভে রাখে নাকি 10 মাস 10 দিন। আমিও রেখেছি ভাই, আমি নিজে করেও বলছি। কিন্তু তো 10 মাস 10 দিন রাখবে না তো কী করবে বলুন? কোনো অপশান আছে কি আগে বের করে দেওয়ার? নেই তো। ঈশ্বরের সৃষ্টি 10 মাস 10 দিন রাখতেই হবে। আমি ইচ্ছে করলেও কিন্তু 10 মাস 10 দিনের আগে বের করতে পারবো না, তাই বাধ্য হয় রাখতে। এবার রইল বুকের দুধ খাইয়ে মানুষ করেছি। ভাই, বুকের দুধ যদি তুমি না খাওয়াও বাচ্চাকে তাহলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মেয়েদের একটু যন্ত্রণা হয়। এই যে মেয়েদের যে যন্ত্রণা হয় তার জন্য অনেক মেয়েকে অপারেশনও করতে হয়েছে, স্তনে দুধ যদি জমে যায় তাহলে। তাই নিজের স্বার্থেই হয় বাচ্চাকে খাওয়াতে হবে আর নয়তো সেটাকে নষ্ট করতে হবে দুধটাকে, তাই তো? আচ্ছা, সন্তান একটু বড় না হতেই আর একটা সন্তান নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। তার ফলে প্রথম যে সন্তান, সেই সন্তান ঠিকমতো পুষ্টি পায় না বা আদর যত্ন ঠিকমতো পায় না। আচ্ছা, এটাতেও কি বাবা মায়ের দোষ নেই? এবার বলি, দেখবেন আগেকার যুগে ছিল জামাইয়েরও সন্তান হচ্ছে, শাশুড়িরও সন্তান হচ্ছে। এতে কি বলবেন? এটা কি সত্যি সত্যি সন্তানের উপকারের জন্যই সন্তানকে জন্ম দেওয়া হয়? না 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 না, কিছুটা কিন্তু নিজেদের ফুর্তি করার জন্যই সন্তানকে জন্ম দেওয়া হয়েছে, তাই তো? ভেবে দেখবেন কথাগুলো, এমনিতে রেগে যাবেন না আমার ওপর। এই যে সমাজের চাপে, পরিবারের চাপে যখন সন্তানকে জন্ম দেওয়া হয়, মানে বাঁঝা নাম ঘোচাতেই জন্ম দেওয়া হয়, তখনও কিন্তু বলা হয় আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি। আরে না ভাই, আমি পৃথিবীতে এসেছি বলেই তোমার বাঁধা নাম ঘুচেছে, এটা তো কখনো শুনতে পাইনি, তাই না? আমার সন্তান পৃথিবীতে এসছে বলেই আমার মাতৃত্বের লাভ হয়েছে, মাতৃত্বের স্বাদ পেয়েছি, এটা শুনতে পাইনি। কিন্তু সবসময় শুনেছি কি, যে আমি অন্যজনাকে জন্ম দিয়েছি মানে তাকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি। না ভাই, এই পৃথিবীতে কোনো কিছুই নিঃস্বার্থভাবে হয় না। বাবা মাও স্বার্থযুক্তই মানুষ, কারণ তারা মানুষ, প্রথমে তারা মানুষ, তারপর তারা বাবা মা। আমি তো নিশ্চিন্ত, আমি কোনো ভুল বলিনি। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি কোনো পয়েন্ট বাদ গিয়ে থাকলো তো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আমার পক্ষেই বলবেন, জানি।